ইরানের দফায় দফায় হামলা থেকে বাঁচতে বাংকারে লুকিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইসরায়েল উত্তেজনা চরমে উঠেছে। ১৩ জুন রাতে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালালে নিরাপত্তার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস। এ সময় তাদের সঙ্গে ছিল নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। সিএনএন সূত্র জানিয়েছে, পরিস্থিতি বিশ্লেষণ ও প্রতিরোধ পরিকল্পনা নিয়েই তারা সেখানে বৈঠক করেন। এর আগে ভোরে অপারেশন রাইজিং লায়ন নামে ইরান জুড়ে বড়সড় সামরিক অভিযান চালায় ইসরায়েল। হামলার মূল লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চল। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি, আইআরজিসির প্রধান হোসেন সালামি, খতম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার গোলাম আলী রশিদ ও পারমাণবিক বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইরানের তরফ থেকে দ্রুত প্রতিশোধ ঘোষণা করা হয় এবং রাতেই তারা অপারেশন ট্রু প্রমিস 3 চালায়। এই অভিযানে শতাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক স্থাপনায় ছোড়া হয়। তেল আবিবে আঘাত হানা মিসাইলগুলো অন্তত 21 জনকে আহত করে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কবির চৌধুরী, মাই টিভি।